আসসালামু আলাইকুম। শরীরের পেশির আকার বড় থাকলে এই মানুষগুলোর সেক্স ড্রাইভও বেশি থাকে। দর্শক মণ্ডলী, জি, আসুন কেন? একটি স্টাডিতে রিসেন্টলি দেখা গিয়েছে যে যাদের টেস্টোস্টেরন বেশি থাকে তাদের শারীরিক মেলামেশার ইচ্ছা বেশি থাকে, তাদের বেটার লিঙ্গ উত্থানের সম্ভাবনা বেটার থাকে, তারা লম্বা সময়ে এইটিকে নিয়ন্ত্রণ করতে পারে। আলটিমেটলি এটি কাজ করে। জি, এটি একটি স্টাডিতে এসেছে। স্টাডিতে বলছে যারা সপ্তাহে 150 মিনিট ব্যায়াম করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা 20% কম থাকে। তারা মোর কনফিডেন্ট থাকে বিছানায়। যারা সপ্তাহে 300 মিনিট ব্যায়াম করে তাদের ক্ষেত্রে এই ইরেকটাইল ডিসফাংশনটা 40% অন্য মানুষ থেকে কম থাকে। অর্থাৎ 100 জন মানুষকে যদি আপনারা যারা ব্যায়াম করে স্টাডি করেন আর যারা ব্যায়াম করে না 150 মিনিট ব্যায়াম করেছে, এরা যদি 100 জনে 100 জনই অক্ষম হয়, এদের ক্ষেত্রে 100 জনে 80 জন অক্ষম। অর্থাৎ এদের পারফরমেন্সটা অনেক বেটার হয়। আলটিমেটলি দিন শেষে গিয়ে এটা হেল্প করে ইরেকশনে, পৌরুষত্বে, বিছানার পারফরমেন্সে। এখন কি কি ব্যায়াম কাজ করে ডাক্তার সাহেব বলে দিন। ব্যায়াম দুই ধরনের, কার্ডিও ব্যায়াম এবং রেজিস্ট্যান্স ট্রেনিং। অর্থাৎ ব্যায়াম যদি করতে হয় এটা মিনিংফুল ব্যায়ামটা করতে হবে। কার্ডিও ব্যায়াম, দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, হার্টকে কিভাবে পাওয়ারটা বাড়ানো যায়, এটা অন্য সাবজেক্টে বলবো। আরেকটি হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং, মাসেলের কিভাবে কাজ করবেন। এখন আমরা মাসেল ব্যায়াম করতে গিয়ে আমরা ভুলে যাই যে লেগ অ্যান্ড থাই মাসেল, পেলভিক ফ্লোর মাসেল, এগুলোর গুরুত্ব আমরা ভুলেই যাই। অথচ শরীরের বেশিরভাগ পেশি কিন্তু আছে কোমরের নিচে, ইনক্লুডিং পেলভিক ফ্লোর। কিগেল এক্সারসাইজ করতে হবে নিজের সেন্সে। আমি একটি উদাহরণ বলি। গত 5 বছর ধরে আমার সিঁড়ি বাইতে প্রবলেম হচ্ছিল, মাংসগুলো টাইট মনে হচ্ছিল, কিন্তু একটা সময় গিয়ে হাঁটুর উপর প্রভাব আসলো, আমি সিঁড়ি বাইতে প্রবলেম হয়। আমি ট্রেনারের সাথে বসলাম, তারা ডায়াগনোসিস করলো তোমার মাংসপেশিগুলোর উপর কাজ করো, তুমি হিপ জয়েন্টের উপর কাজ করো, নিতে নয়। আমি যেহেতু সপ্তাহে 7 দিনই ব্যায়াম করি ম্যাসিভ, আমি প্ল্যান করে সেই কাজটুকু শুরু করলাম। কিভাবে আমার পাছার মাংসকে রিল্যাক্স করা যায়, পাওয়ারফুল করা যায়, কিভাবে আমার থাই মাসেলকে বেটার করা যায়, কিভাবে পেলভিক ফ্লোরকে স্ট্রং করা যায়, কিভাবে নিয়ের আশেপাশের মাসেলগুলোকে স্ট্রং করা যায়। আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, চলাফেরায় আমি আরও স্ট্রং ফিল করি। ব্যাপারটা এটাই, কনফিডেন্স বিল্ড করতে হবে। বয়স কত? 60? কোনো ব্যাপার না, আপনি আপনার বয়সের ব্যায়ামগুলো করুন। খুব সিম্পল। পরে এক সময় এটা নিয়ে কথা বলবো। ভালো থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার, আসসালামু আলাইকুম।